ওয়েডনেসডে। তো এখন 6:30 বাজে, উঠলাম, এবার চা খাবো। তো আমি এখন কিচেনে ছেলের টিফিন বানালাম, স্কুল যাওয়ার জন্য রেডি। এবার সবাই আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। ওয়াক করেও ঘরে এলো, ছাতাতে ওই বৃষ্টি আটকাবে পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি ওয়েডনেসডে। তো এখন 6:30 বাজে, উঠলাম, এবার চা খাবো, ছেলের টিফিন করবো, ছেলে স্কুলে যাবে। চলো থাকুন আমার সাথে, দেখতে থাকুন ব্লগটা। সূর্যটা কি সুন্দর উঠেছে। আমি এখন কিচেনে ছেলের টিফিন বানালাম। এই যে আজকে ছেলেকে টিফিনে দিয়েছি ব্রেড অমলেট, আর ছোট টিফিনে আপেল দেব, আর আপেলটাতে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েছি, আর এরপর একটু খাকড়াও দিয়ে দেবো। ফ্রুটসও গেল পেটে, দিকে হেলদি খাবারই দেওয়ার মোটামুটি চেষ্টা। তো চলুন, স্কুল যাওয়ার জন্য রেডি। সর্দি কাশি হচ্ছে বলে একটু মাস্ক পরছে, জানি না স্কুলে গিয়ে রাখবে না যদিও। এই মহাশয়কে এখন আমি খেতে দিচ্ছি সকালের খাবার। সকালে খায় ও শুধু দই আর ভাত, আর মাঝে মধ্যে চিকেন দিই, কারণ ওর চিকেন আর এগ রোজ দেওয়া বারণ, ডাক্তার বারণ করেছে। তো এই দই ভাতটা ওকে মেখে দেবো, তারপর ও খাবে। অপেক্ষা করছে দাঁড়িয়ে, দিদি কখন নেবে, যে অনেক মাখা দিতে আসছে। গোল্ডি বাবু, ইট 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 গোল্ডি ইট, কাপ খাও। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে, বলা যায় না, আবার মেঘ কেটে রোদও আসতে পারে। রোদ আসাই ভালো, রোজ রোজ বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না। ঠান্ডা গরম হয়ে সর্দি কাশি লেগেই আছে। তো এখন আমি যথারীতি নাচ প্র্যাকটিসে বেরিয়েছি। কাল তো নাচে যেতে পারিনি, নাচ প্র্যাকটিসে, কারণ কাল পরের বার্থডে ছিল, বেরিয়েছিলাম সকাল থেকে, তাই কাল কোনো ডান্স প্র্যাকটিসই হয়নি। আজ থেকে আবার জয়েন হলাম, এখন আবার কন্টিনিউ হবে যতদিন না গণেশ পুজো হচ্ছে। তো এই নাচটা হবে গণেশ পুজোর দিন, আর যেদিন ঠাকুর আসবে সেদিন হবে লেজিম ডান্স, যেটা রাত্রিরে করতে আসি। তো চলো, এখন মনে হয় মোটামুটি সবাই চলে এসছে। এই লিফটের জন্য আমার রোজ দেরি হয়েছে, আবার পরে দেখা হচ্ছে। আজকে একেবারে রান্নাঘর থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন কাতলা মাছের কারি করব, কালো জিরে রসুন টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে কাতলা মাছ, হলুদ দিয়েছি, এবার নুন দেবো, ম্যারিনেট করব, ভাজার সময় আসছি। তো আমার মাছে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে প্রত্যেকটা মাছ। এই মাছগুলো এখন এই গরম সরষের তেলে ভাজবো। কালো জিরে টমেটোর সাথে দিয়ে দেবো, একটা পাকোতে পালিয়ে গেল, এই করে এনেছি। টমেটো কাটা হয়ে গেছে।
তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার একটু মিক্স করে নেব। এটাকে একটু মিক্স করে নেবো। এবার একটু গরম জল দেবো। এতে এবার একটু একটু করে গরম জল অ্যাড করবো। এই ঝোলটা একটু পাতলা হয়, কালো জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বা ঝাল, এটাই বলি। এটাকে একটু ঢাকবো, ঠিক আছে? এটাকে একটু ঢেকে রাখবো, একটু ফুটতে দেবো। তারপর মাছগুলো দিয়ে আর একটু ফোটাবো। মাছগুলো এক এক করে এই ঝালে ছাড়তে শুরু করবো। আগে আমি পেটি খেতে খুব ভালোবাসতাম, এখনও বাসি, একটু পেটিটা এখন ছেলেকে দিই। যেহেতু এমনিতেই মাছ খেতে চায় না, তার মধ্যে যদি আবার ফাটা ফাটা ফুটে যায় তাহলে তো হয়ে গেল গল্প। অনেকগুলো ছোট ছোট পিস আজ এক্সট্রা রয়ে গেছে, ওগুলোও দিয়ে দিয়েছি, কারণ ওগুলো পরে থেকে না পরে আর কেউ খেতে চায় না। তো মাছগুলো আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে সবকটাই। এবার জাস্ট এগুলোকে ফোটাবো, যাতে এদের মধ্যে একটু ঝোলগুলো ঢোকে, তাহলে মাছগুলো খেতে একটু টেস্টি হবে। একটা মাছ ঠোক, এগুলোকে এবার একটু ফুটিয়ে দেবো। দেখো সব মাছ দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো। এই ঝালটা আমার রেডি, কালো জিরে দিয়ে কাতলা মাছের ঝাল রেডি। এবার জাস্ট নামাবো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপিটা। এটা কমন রেসিপি, সবাই করে প্রাণী বলতে গেলে, আর জানি। তাও ইচ্ছে হলো যা রান্না করি শেয়ার করি প্রতিদিন আপনাদের সাথে, তো তাই শেয়ার করি। মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবার করবো আলু পেঁয়াজের একটু মাখা মাখা তরকারি। আর মাছের ঝালটা আছে আর পেঁপে ভাতে আছে। তো আলু পেঁয়াজের তরকারিটা যখন করবো শেয়ার করবো আপনাদের সাথে। এখন আলু আর পেঁয়াজটা কেটে তরকারির জন্য এখানে 5 সর্ষের তেলে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই কাটা পেঁয়াজগুলো, ধুয়ে রাখা কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর আলুগুলো দেবো। ততক্ষণ আমি আলুগুলো কেটে ফেলছি। দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তারপরে এই কাটা আলুগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে হালকা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো। রান্না করতে করতে একটু গান দিয়ে ফেলি মাঝে মধ্যে, এটা অভ্যেস আমার প্রথম থেকে। তো রান্নার মধ্যে গুনগুন করা, খারাপ লাগলে ক্ষমা করতে। আজকে তো আমার আলু পেঁয়াজের মাখা মাখা তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। মোটামুটি না, রেডি হয়ে গেছে। এবারে জাস্ট
মাখা মাখা আলু পেঁয়াজ। আজকে মেনু হচ্ছে আলু পেঁয়াজের তরকারি, কাতলা মাছের ওই যে ঝালটা দেখালাম কালো জিরে দিয়ে ওইটা, আর পেঁপে ভাতে। তো আজকে মেনু আজকে দুপুরবেলাকার মেনু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আমাদের লাঞ্চের মেনু কি। এরপরে লাঞ্চের পর একদম ছেলে স্কুল থেকে আসবে, ওকে আনতে যাবো, তারপর আবার ক্যামেরা অন করছি, আসছি। তো আমার লাঞ্চ খাওয়া হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমাদের সবাই লাঞ্চ হয়ে গেছে। এখন ছেলেকে আনতে যাচ্ছি, ওর বাসটা গেটের একটু দূর অব্দি আসে, তাই আনতে যাই। আর ও এখন ছোট, সবে ক্লাস 2-তে পড়ে। তো এবার আমি এখন ওকে আনতে যাবো, এনে ও লাঞ্চ খাবে, তারপর একটু রেস্ট নিয়ে হোমওয়ার্ক করবে, করে কানাডা টিউশন আছে, তারপর কানাডা টিউশনে দিতে যাব। তো এখন চলুন আমার সাথে, আমি ওকে আনতে যাচ্ছি। ওর বাস যদিও আসে অনেক দেরিতে, কিন্তু একটু আগেই যাই, ওনার যদি লেট হয়ে যায়, আমার যেদিকে ও যদি অপেক্ষা করে টেনশন। তো চলুন এখন আমার সাথে, ওকে আনতে যাচ্ছি। হালকা হালকা রোদ আছে এদিকে, আবার দুম করে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল, কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক। আর আমি ছাতা নিয়েও বেরোইনি, বাড়ি ফিরতে গেলে আবার যদি দেরি হয়ে যায় সেই ভয়টাও পাচ্ছি। এইরকম আকাশ, কিন্তু বেশ হালকা রোদ ছিল, এখন গিরি গিরি বৃষ্টি পড়ছে। দেখি এখানে সিকিউরিটি গার্ডরা আছে না, ওদের কাছে ছাতা থাকে, দেখি ওদের থেকে ছাতা নিয়ে চলে যাবো, বিকজ আমি ভিজলে তাও চলবে। ছেলেটা এই সবে সর্দি কাশি থেকে উঠলো, ও ভিজলে প্রবলেম হচ্ছে, তাই দেখি এখানে সিকিউরিটি গার্ডদের কাছ থেকে ছাতাটা নেব। হঠাৎ করে খুব একটা মেঘ নেই, আকাশটা মোটামুটি পরিষ্কারই। গোড়া স্কুল থেকে এসে গেছে, আজকে টিফিনই খাইনি, ফ্রুটস খাইনি, তাই জন্য ম্যাম ওর টিফিন বক্সও নিয়ে নিয়েছিল। তা এখন এই মাত্র ওকে নিয়ে ফিরলাম, এবার লাঞ্চ করবে। তাই এভরিওয়ান, তো আমার গোল্ডি এখন এই জাস্ট এই মাত্র ওয়াক করে ও ঘরে এলো। ওর যে ওয়াকার, ওকে ওয়াকিং করিয়ে নিয়ে এসেছে। এখনও আমার হাত থেকে বিস্কুট খাবে। সকালে আমি বিস্কুট দিই, আর বিকেলে আমি বিস্কুট দিই, সকালে মা বিস্কুট দেয়। তো সেদিন আমার ঘরে, যেদিন আপনাদের একদিন ব্লগে শেয়ার করেছিলাম মেরি বিস্কুট ওকে দিয়েছিলাম, সেদিন ওর বিস্কুট শেষ হয়ে গেছিলো। ওকে মেরি বিস্কুট দেওয়া হয় না, কারণ ওর অ্যালার্জি হয়, ওই জন্য ওকে ওর বিস্কুট, মানে যেটা কি ডগিদের বিস্কিট, সেটাই ওকে দেওয়া হয়। এই যে এটা হচ্ছে ডগিদের বিস্কিট, তো এই বিস্কিটই ওকে দেওয়া হয়। তো এখন ওটা আমার হাতে আছে বলে কীরকম অপেক্ষা করছে, দেখবে কতক্ষণে ওকে আমি দেবই। তো এবার আমি জাস্ট ওকে বিস্কুটটা দেবো, কি এনার্জি সহকারে খাবে দেখবেন, ওটা আপনাদের সাথে শেয়ার করবো বলেই জাস্ট অন করলাম এখন। আর এখন তো আমি সবাইকে উইশ করছি, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুনে গুড ইভিনিং, হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখুন, ও গোল্ডি বিস্কিট খাবে, এই যে বিস্কিটগুলো ঠিক না এই রকম দেখতে হয়, এবার দেখবেন শুধু ওর কাণ্ড। গোল্ডি, এটা কি বিস্কিট? এই 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 কে খাবে, কে খাবে, কে খাবে? এই গোল্ডি খাবে, গোল্ডি খাবে, গোল্ডি খাবে। স্টে গোল্ডি, নো স্টে, ইট, গুড বয়। এখন ভীষণ ভাবে বৃষ্টি শুরু হয়েছে, একবার পুরো ভীষণ ভাবে বৃষ্টি শুরু হয়েছে, আকাশে কি কালো মেঘ দেখুন আপনার। আজকে একদম সন্ধ্যা থেকে বৃষ্টি নেমে পড়েছে, আকাশ একদম মানে কালো করে এসছে দেখুন। এখন ছেলে কান্নারা পড়তে যাবে, ওকে দিতে যাব আমি। আমরা বেসমেন্ট, মানে আমাদের যে গ্যারেজ আছে ওটা দিয়েই চলে যাব, তাহলে আর ও ভিজবে না, ছাতাতে ওই বৃষ্টি আটকাবে না, চাদরে পড়ছে না। তো চলুন ওকে দিয়ে এসে আবার কথা বলছি। ছেলেকে কোচিং থেকে আনবার জন্য চলে এসেছি ম্যামের বাড়ি লিফটের সামনে। এবার ছেলেকে কোচিং থেকে নেব, বাড়ি যাব। আজকে বেচারাও পার্কে যেতে পারবে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এক একদিন এমন টাইমে বৃষ্টি পড়ে না, ঠিক বাচ্চাদের খেলার টাইম। চলো, লিফট মনে হয় এসে যাবে, ওকে নিয়ে এসে ঘরে আবার ক্যামেরা অন করছি। ছেলেকে কোচিং থেকে নিয়ে নিয়েছি, এখন একটা ব্লগে সব বন্ধুরা আছে, দেখি যদি বৃষ্টি না পড়ে তাহলে যেতে পারবো। এখানে বৃষ্টি হচ্ছে,
জানি না যেতে পারবো কিনা, আবার আমাদের গ্রাউন্ড ফ্লোর দিয়ে যেতে হবে, খুব দুষ্ট। করা কালকের দুধের পায়েসটা আজ আমরা ইভিনিং স্ন্যাক্সে খাবো একটু একটু করে। আর বার্থডে বয় তো কালকেই খেয়ে নিয়েছে, তাও আমরা খাবো, তার সাথে ওকেও দেওয়া হবে, বিকজ ওর স্পেশালি এটা করা হয়েছিল। তো চলুন ইভিনিং স্ন্যাক্সে মায়ের হাতে আমি পায়েস খাই, খেয়ে তারপর প্র্যাকটিসে যাবো ডান্স, তারপর এসে আবার গুড নাইট বলতে ক্যামেরাটা অন কি করুন যাই করুন। দরকার হলে বেস্ট ফ্রেন্ড দিয়েও বন্ধুদের সাথে খেলতে যাওয়া যায়, বারণ করলাম একটু খেলে একটু মজাও পায়। ঘরে কোচিং থেকে এসে একটু মনে হয় খেলি বন্ধুদের সাথে, বন্ধুরাও এরকমভাবেই এলো, বাড়িতে একা একা কি খেলতে। সবাই গেছে দেখে ও রান্না করলে তাই নিয়ে গেলে আমাকে। এই জাস্ট বাড়ি ঢুকছি, কোচিং থেকে টিউশন থেকে খেলতে গেছিলো, খেলে এই বাড়ি ঢুকলো। টিউশন পড়া 7টায় শেষ হয়ে গেছে, 7টা থেকে 8টা খেললো 1 আওয়ার। এবার ডিনার করবে, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বে, আবার মর্নিং স্কুল। তো চলো ডিনারের পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার কালকের ভিডিওটা শেষ করা হয়নি, গুড নাইট বলতে গিয়েও ভুলে গেছি যে গুড নাইট উইশ করে এন্ড করবো, সেটা ভুলে গেছি, তাই আজ সকালেই এন্ড করছি। গুড মর্নিং এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো চলুন আবার একটা নতুন ভিডিওয়ে দেখা হচ্ছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।